বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সামনে উপস্থাপন করছি হাদিস পর্ব ৩। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ১ নম্বরে রয়েছে অজ্ঞতা অনুসারে মুমিনের আমল নষ্ট হওয়ার আশঙ্কা। মোহাম্মদ ইবনে আরাহ রহমতুল্লাহ আলাই এবং জুবায়েদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ওয়াল রহমতুল্লাহ আলাই এবং কে সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আবদুল্লাহ ইবনে মাসউদ আমার কাছে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। এরপর হচ্ছে ২ নম্বর। ২ নম্বর হলো আমল, নিয়ত ও সওয়াব আশা অনুযায়ী প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী। হাজাজ ইবনে মিনহাল রহমতুল্লাহ আলাইহি এবং আবু মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার পরিবারের জন্য সওয়াব নিয়তে যা খরচ করবে তখন তা সদকা স্বরূপ হয়ে যায়। এবার হলো ৩ নম্বর। হাকাম ইবনে নাফি রহমতুল্লাহ আলাই এবং সাদ ইবনে ওয়াকাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাই খরচ করো না কেন তোমাকে সওয়াব অবশ্যই দেওয়া হবে, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দাও তারও। এবার হচ্ছে ৪ নম্বর। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের ইলম দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদায় উন্নত করবেন। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। হে আমাদের রব, আমাদের জ্ঞান বৃদ্ধি করুন।
এবার হলো 5 নাম্বার, উচ্চস্বরে ইলমের আলোচনা। আবু রুমান রহমতুল্লাহ আলাই এবং আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেছনে রয়ে গেলেন। পরে তিনি আমাদের কাছে পৌঁছালেন। এদিকে আমরা আসরের সালাত আদায় করতে দেরি করে ফেলেছিলাম এবং অজু করছিলাম। আমরা আমাদের পা কোনো মতে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালি শুষ্কতার কারণে শুকনো রাখার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তিনি 2 বার বা 3 বার এই কথা বলেছিলেন। প্রিয় বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে বোনাস একটি হাদিস। সেটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত ও ইলম শিক্ষাদানে উপযুক্ত সময়ের প্রতি লক্ষ্য রাখতেন, যাতে লোকজন বিরক্ত না হয়ে পড়ে। মুহাম্মদ ইবনে বাশশার রহমতুল্লাহ আলাই এবং আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দ্বীনের ব্যাপারে সহজ পন্থা অবলম্বন করো, কঠিন পন্থা অবলম্বন করো না। মানুষকে সুসংবাদ শোনাবে, বিরক্ত সৃষ্টি করবে না। প্রিয় বন্ধুরা, বর্ণিত এই হাদিসগুলো আমরা সঠিকভাবে মেনে চলার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদের এই হাদিসগুলো সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। কমেন্ট করুন আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহু খাইরান। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।